শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় আজকে সেই ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকৃত শ্রী শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে কিছু ভগবত কথা বা কৃষ্ণ লীলামৃত কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গতকাল পর্যন্ত আমরা শুনছিলাম যে শ্রী গোবিন্দ বিশ্রামে আছেন, তবে সেটা স্বাভাবিক নিদ্রা নয়। সহজ ভাষায় আমরা যেটাকে কপট নিদ্রা বলি। আর রাধারানীও কিন্তু এখনো জাগেননি। কালকে আমাকে একজন বলছিলেন যে কতদিন ঘুমিয়ে থাকবেন তিনি। আমি বললাম যে প্রসঙ্গ যখন যেভাবে আসবে সেই মতো আলোচনা হয় বিধেয়। তবে আপনারা যেন মনে করবেন না যে ওই ঘুমের ট্যাবলেট খেয়ে বোধহয় গোবিন্দ ঘুমাচ্ছেন, এরকম মনে করবেন না, এতে কিন্তু অপরাধ হবে। গোবিন্দের নিদ্রা এবং জাগরণ দুটোই কিন্তু লীলা। নিদ্রাতেও সৌন্দর্য, জাগরণেও সৌন্দর্য। এখন গোবিন্দ ঘুমাচ্ছেন, ডাকাডাকি শুরু হয়েছে, কিন্তু এখনও নিদ্রাভঙ্গ হয়নি। ডাকাও কিন্তু শেষ হয়নি। আজকেও ডাকাটা কী হবে, কে কীভাবে ডাকছেন? কথাটা হলো, কালকে আমরা শুনছিলাম যে ঝঙ্কৃতাও মঙ্গিক কুরুতে রতিমঙ্গল কল্পনে ব গোবিন্দম, এ শ্লোকটা কালকে হচ্ছিল। বোধয়তুং মধুমত্তা মধুপীতম তীতরং উদ্ভটানন্দম পীকশ্রেণী মনজ্ঞস্য বিনেব ব্যক্ত পঞ্চমম আলোলাপ সরং তারম কুহুরীতি মুহুর্মুহুর। এইটা আমরা কালকে শুনছিলাম। কোকিল মোহর মোহর হবে কুহু কুহু বলে ডাকছে। আজকে আমরা কোকিলের কুহুতানে টিকার কথা একটু বলবো। কোকিলের কুহুতানে মানুষ কিন্তু জাগ্রত হয়। কি ঘুম ভেঙে যায় না? কারণ কোকিলের কুহুতানে কিন্তু একটা মিষ্টত্ব আছে, তাই তো? আপনার সারসের ডাক শুনেছেন? সারস, সারস পাখি আমি শুনেছি। মেদিনীপুরে প্রচুর সারস পাখি আছে। এরকম বড় বড় খাল আছে, খালের ধারে সারস পাখিগুলো আসে।
কিন্তু ওদের কণ্ঠ অত্যন্ত কর্কশ। কোকিল কিন্তু সেরকম পাখি নয়। কোকিল মধুকণ্ঠী। মধুকণ্ঠী বোঝা গেল? খুব মিষ্টি আওয়াজের কোকিলের শব্দ। একটা বিষয় এখানে বোঝবার আছে, কোকিল কিন্তু কুহু তানে ডাকছেন। কোকিলের ভাগ্যও কিন্তু মন্দ নয়। আমাদের ভাগ্যের থেকেও, বিশেষ করে আমার ভাগ্যের থেকেও ওদের উৎকৃষ্ট ভাগ্য। কারণ ভগবানের যখন নিদ্রাবিভূত লীলা যেটা হচ্ছে, সেটা কিন্তু কোকিলও ভগবানের নিদ্রাভঙ্গ করবার জন্য সেবায় লেগে গেছে। এটা কিন্তু সেবার অন্তর্গত। কোকিল তো সেবায় লেগেছে, কিন্তু নিদ্রাভঙ্গ কিন্তু সুখের বাধক। জোর করে কিন্তু নিদ্রাভঙ্গ এখানে করানো হচ্ছে না। জোর করে নিদ্রাভঙ্গতে ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেওয়া, তা কিন্তু হচ্ছে না। এমনভাবে বৃন্দাদেবী আদেশ করেছেন যাতে করে নিদ্রাভঙ্গটাও সুখের কারণ হয়। এই জন্য এখানে কিন্তু বলেছেন যে গোবিন্দ দেখে মনে হচ্ছে নিদ্রাভিভূত, কিন্তু আকর্ণ হয়ে কোকিলের মধুকণ্ঠ শ্রবণ করছেন। গলাটা ধরে যাচ্ছে ক্রমশ। আসল কথা, ধারাবাহিক পাঠ তো কম হয়, বিভিন্ন জায়গায় পাঠ হলেও ধারাবাহিকতা কম থাকে। এখানে কিন্তু বলা হচ্ছে পৈকশ্রেণী মানজ্ঞাস্য বিনেব ব্যক্ত পঞ্চমম। একটা চমৎকার কথা এখানে বলা হলো। পঞ্চম তানে কোকিল ডাকছেন, ব্যক্ত পঞ্চমম। আরেকটা কথা, এখানে কিন্তু ডাকটা কীরকম? পৈকশ্রেণী মানজ্ঞাস্য। পৈকশ্রেণী তারা পাখি, তারা মনজ্ঞ শব্দে ডাকছে না। মনজ্ঞ মানে সুন্দর স্বাদ, মনজ্ঞ শব্দ। তার মানে এখানে বিরক্তির কোনো প্রশ্ন নেই, এখানে আনন্দেরই কথা। ডাকছেন কৃষ্ণকে। এখন কৃষ্ণ তো একা নাই, রাধারানীও আছেন। রাধারানী রয়েছেন, কিন্তু রাধারানী না জাগলে কিন্তু কৃষ্ণও জাগবেন না, একথাও সত্য। সকলের ডাক গোবিন্দের কানে পৌঁছায় না, আর রাধারানীর মাধ্যম দিয়ে যদি কোনো ডাক আসে, সেই ডাক কিন্তু গোবিন্দ তাড়াতাড়ি শোনেন। রাধারানীর কিন্তু নিদ্রা ভঙ্গ হয়নি। রাধারানী নিদ্রিত আছেন, গোবিন্দেরও নিদ্রা চলছে। কিন্তু গোবিন্দের কপট নিদ্রা বটে, কিন্তু রাধারানীর কপট নিদ্রা নয়। এই রোজই প্রায় বলছি একটা কথা, সেটা হলো যে একটুখানি প্রাকৃত বুদ্ধিটাকে দূরে সরিয়ে রেখে পাঠ শুনুন। এখানে কিন্তু একটা শব্দের প্রয়োগ হচ্ছে পরবর্তী শ্লোকে। এখানে বলা হয়েছে রতি মঞ্জর পঞ্জি নাদ ভঙ্গি দধানম মদনা মদৌ দ্বিভুজম কান্ত পার্শ্বে বিল্লাতে। এখানে বলছেন কান্ত পার্শ্বে কে আছে? কান্তা। কান্ত হলো পুংলিঙ্গ, কান্তা হলো স্ত্রীলিঙ্গ। এখানে স্ত্রীলিঙ্গ কে আছে? হ্যাঁ, এখন ব্যাপারটা হলো যে দুজনেই তো ঘুমাচ্ছেন। অন্যান্য সময়তে
আর রাধারানী গোবিন্দকে জাগিয়ে দেন। কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, কোকিল যে ডাকছিল, এখানে মূল গ্রন্থে উল্লেখ আছে, কোকিল যে ডাকছিল গোবিন্দ এবং রাধারানীর নিদ্রা দর্শন করে তাদের ভেতরেও কিন্তু প্রেম সঞ্চারিত হয়েছে। এখানে কাম প্রেমে বহুত অন্তর, চৈতন্য চরিতামৃতে, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম আর প্রেম ক্রিয়াটা একরকম হলেও সেটা বহু তফাৎ আছে, বহুত অন্তর। কেন? কাম হলো অন্ধকার, প্রেম হলো নির্মল ভাস্কর, মানে সমুদিত সূর্য। কামকে আর প্রেমকে এক দৃষ্টিতে দেখলে কিন্তু ভজন সাধন হবে না। রাধা গোবিন্দের যে মিলন লীলা, রাধা গোবিন্দের যে নিদ্রার কথা হচ্ছে, এখানে কিন্তু আলিঙ্গন পরাক্রমা একটা শব্দ আছে এখানে, টিকাকার বলছেন। অনেকে বলাচ্ছি এসব কথা বলতে লজ্জা করছে না, লজ্জা করবে কেন? ইষ্টদেবের লীলা সে তো আনন্দের সঙ্গে বর্ণন করতে হয়, আর যারা শুনবেন তারাও কিন্তু আনন্দের সঙ্গেই শুনবেন। এখানে কিন্তু বলা হচ্ছে কোকিলা কিন্তু গোবিন্দের বিশ্রাম লীলা বা রাধারানীর বিশ্রাম লীলা দেখে কোকিলা এরা কিন্তু উত্তেজক মদং তত্ত্বম, তার মানে এখানে কিন্তু সহজ বাংলায় বললে কাম বলা হয়, কিন্তু এখানে বলা হলো যে কান্তপার্শ্বে উপবেশন করে কমল মুকুল রস সাধনে তৎপর হয়েছেন। কোকিল তো আম্র মুকুল খায়, তাই তো? আমের মুকুল দেখতে কিন্তু আমের মুকুল সুন্দর, এ কথা ঠিকই। মুকুল মানে ফুল। আপনারা আমের মুকুলের চাটনি খেয়েছেন কোনোদিন? খেয়েছেন? খান নাই, কিন্তু আমি খেয়েছি। অত্যন্ত সুস্বাদু কিন্তু আমের মুকুলের চাটনি। এটা কুচবিহারে আমি যখন যাই, ওখানকার ভক্তরা কোথা থেকে জোগাড় করে আনে জানি না, তবে আনে, দেখা যায়। হ্যাঁ, কোকিল দেখছে না কেন? বৃন্দাদেবীর কৃপাতে ওরা দেখছে। প্রথমেই বলা হচ্ছে বৃন্দাদেবীর কথাতেই কিন্তু ওরা ডাকাডাকি আরম্ভ করেছে। ওই জন্য এখানে বললেন যে কোকিল যেমন মুকুলের আস্বাদন করবার জন্য তৎপর, সেই রকম ভক্ত কৃষ্ণ রসাস্বাদনে সর্বদা তৎপর, কোকিলের ন্যায়, কোকিলের মতো। দেখবেন সুন্দর গলা যাদের, তাদেরকে কোকিল কণ্ঠ বলা হয়, বলা হয় না? কোকিল কণ্ঠ। কিন্তু মুখে কোকিল কণ্ঠ বললেই কিন্তু কোকিল কণ্ঠ হয়ে যাবে না, ঈশ্বর কর্তৃক প্রদত্ত কণ্ঠ হতে হবে, তবে তার কোকিল কণ্ঠ হয়েছে বোঝা যাবে। যা ওই কণ্ঠধ্বনি যার কর্ণে পৌঁছাবে তিনি কিন্তু ওই কণ্ঠধ্বনিতেই মত্ত হয়ে যাবেন, এ কথা বলা হয়েছে। ঠিক আছে, আরেকটা কথা, কোকিল দেখতে কিন্তু কাকের মতো। আপনার কোকিল দেখেছেন কি? সবাই দেখেছেন? কোকিল দেখতে কিন্তু কালো, কিন্তু কাকও দেখতে কালো, কিন্তু কাকের কর্কশ কণ্ঠস্বর মানুষকে বিব্রত করে। কিন্তু কোকিল কালো হলেও তার অপূর্ব কণ্ঠধ্বনি মানুষকে আমোদিত করে, আনন্দ দেয়।
ভোরবেলা যখন কোকিল ডাকে, শুয়ে শুয়ে কোকিলের শব্দ শুনতে ভালোই লাগে। আপনারা আমার সঙ্গে একমত কিনা জানি না, তবে আমি যখন কোকিলের ডাক শুনি আমার তখন মনে হয় একটা আনন্দ, আলাদা আমেজ এসছে। মনে হয় এই লীলার কথা। লীলার কথা মনে হয় এই জন্য, ভগবানকে ডাকবার জন্যও কিন্তু একটা নিচ শ্রেণীর পক্ষীকুলে জন্ম যার, সে সৌভাগ্য পেল ভগবানকে ডাকতে, কিন্তু আমরা মানব জীবন পেয়েও গোবিন্দকে ডেকে তোলবার সামর্থ্য নাই। আমরা কি করি? কোকিলের মতো কুহু কণ্ঠে ডাকি না, আমরা মন্ত্র উচ্চারণ করি। গোবিন্দের যে উত্থান মন্ত্র আছে, সেখানে কিন্তু মন্ত্রেরই বৈশিষ্ট্য বেশি। কোকিল মন্ত্র জানে না, কিন্তু বিধি কর্তৃক তার কণ্ঠই কিন্তু তার মন্ত্রের থেকেও আরও উন্নত। ওই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে কোকিল ডাকছেন, কিন্তু কোকিল আর কোকিলা মানে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ দুটো একসঙ্গে। এরা কি হলো? গোবিন্দের এবং রাধারানীর মিলনজনিত নিদ্রা দর্শন করে তাদের উভয়ের ভিতরেও কিন্তু একটা ভাবনা সৃষ্টি হয়েছে। কি ভাবনা? যুগল ভাবনায়া দৃষ্টাম। তার মানে তাদের মনে কখনো উদিত হয়েছিল আমরাও তো দুজনে এক হই, কি আর বল। কিন্তু শাস্ত্র কোকিলকে বারণ করে দিলেন, তোমাদের কামক্রীড়া আর ভগবানের নিদ্রা দুটো এক নয়। ভগবানের নিদ্রা হচ্ছে নিত্য, শাশ্বত এবং সনাতন। ভগবানের নিদ্রা। জীবের কিন্তু নিত্যও নয়, শাশ্বতও নয়, সনাতনও নয় নিদ্রাটা। নিদ্রা কালে কারোর জ্ঞান থাকে? কী করি বল, জ্ঞান থাকে। কিন্তু ভগবান নিদ্রার সময় দেখবেন আমরা শয়ন একাদশী পালন করি। শয়ন একাদশী আছে না? শয়ন একাদশী হয় না? পঞ্জিকা দেখবেন 3টে একাদশীর প্রাধান্য আছে। শয়ন একাদশী, পার্শ্ব পরিবর্তন, পার্শ্ব একাদশী আর উত্থান একাদশী। 3টে একাদশী আছে। 3টে একাদশীর বয়স হলো 4 মাস। 3টে একাদশীতে কি হয়? আমরা দেখি শয়ন একাদশীতে ভগবান কিন্তু বিশ্রামে যান। এটা যদিও ঐশ্বর্যপ্রবণ লীলার কথায় বলা আছে, এখানে নারায়ণের নিদ্রার কথা বলা হয়েছে। এখানে শাস্ত্রে নারায়ণের নিদ্রা। আর ভগবানের পার্শ্ব পরিবর্তনটাও কিন্তু মজা, আনন্দের। ভগবানের পার্শ্ব পরিবর্তন যখন হয় তখন কিন্তু অঘোর নিদ্রা ইতি পার্শ্ব পরিবর্তন। তার মানে নিদ্রার ঘোর কিন্তু তখন কাটে না, অথচ পাশ ফিরে শোয়া। এটা হলো পার্শ্ব একাদশী। আর উত্থান একাদশী কখন হয়? সামনে আসছে আমাদের নিয়ম সেবার শেষের একাদশী, উত্থান একাদশী। উত্থান একাদশী মানে তিনি জাগরিত হয়েছেন। এই যে শয়ন, পার্শ্ব পরিবর্তন এবং উত্থান, এটা একটা কথা বলি, একটা সাধারণ মানুষ কি এতদিন ঘুমাতে পারে? এত সময় কি? না না, ঘুমাতে পারবে না তখন। শয়ন, পার্শ্ব পরিবর্তন এবং উত্থান এতদিন ঘুমিয়ে থাকা মানুষের পক্ষে সম্ভব না। সীমিত বুদ্ধি আমাদের, ওই জন্য আমরা বেশিক্ষণ ঘুমাতে পারি না। অবশ্য কেউ কেউ আছে রাত্রি 9টার সময় উঠে সকাল 9টায় ওঠে। কখনটা হলো? 12 ঘন্টা। বাবা, আমার শুনলে ভয় করে। 12 ঘন্টার ঘুম কম নয় কিন্তু। ও আর কি বলবো, কুম্ভকর্ণের বংশধর, বুঝছেন? কারণ উনি 6 মাস ঘুমাতেন, 6 মাস জেগে থাকতেন। এটা কিন্তু ভক্তের লক্ষণ নয়।
ভক্তের লক্ষণ হলো ভোরে ওঠা। ভোর মানে কখন? ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তে ভক্তের উত্থানের কথা কিন্তু শাস্ত্রে বলা আছে। 4টের সময়, ভোর 4টে। ভোর 4টের সময় উঠলে লাভ হয় কিন্তু তখন জানেন, মনটা অত্যন্ত পবিত্র থাকে। পবিত্র মন নিয়ে ভগবানকে ডাকতে পারলে কিন্তু একাগ্রতা আসে। একাগ্রতার দ্বারাতেই ভগবান কিন্তু সন্তুষ্ট হন। যার জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে ভগবান উত্থিত হন নাই, নিদ্রিত আছেন। তবে রাধারানীর স্বাভাবিক নিদ্রা আর গোবিন্দের কপট নিদ্রা, এটা একটা মজার কথা। গোবিন্দের লীলাটা কিন্তু বেশ মজার, আনন্দের। কারণ এক এক সময় এক এক প্রকার লীলা প্রকাশিত হয়েছে, যে লীলার দ্বারাতে ভক্তের অন্তর আন্দোলিত হয়, আনন্দে দুলতে থাকে ভক্তের অন্তর। কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি জাগিয়ে রাখেন, তিনি আজকে ঘুমাচ্ছেন। তিনি ঘুমাচ্ছেন, কিন্তু তদেব লীলা, ওইটাকেই লীলা বলা হয়। গোবিন্দের এক নাম হলো চিরজাগ্রত পুরুষ। গোবিন্দ যদি ঘুমিয়ে পড়েন, আমরা স্বাভাবিক কাতামুড়ি দিয়ে শুয়ে পড়ব, কি ঠিক না? গোবিন্দ কিন্তু আসলে ঘুমান না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি জীবের বা হাজার হাজার কোটি জীবের তিনি কিন্তু জাগরণের প্রধান প্রবক্তা, এখানে বলা হচ্ছে। গোবিন্দ নিদ্রা যাচ্ছেন, এটা তদেব লীলা, ওইটাই কিন্তু লীলা বিলাসের তাৎপর্য বলা হয়েছে। যে চিরকাল জেগে থাকে, কার জন্য? নিজের জন্য নয়। ভগবান জেগে থাকেন জীবের জন্য। কেন? যদি কলিহত জীব ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আর উঠবে না। কেন? অলস। কলিহত জীব কিন্তু অলস। অলস না আমরা? কি হরি বল, উঠতে গিয়ে উঠি না, এরকম হয় না? আর তো শুয়ে থাকি, এরকম মনে হয়। ভগবান কিন্তু সেরকম নন। অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের প্রতি তার একটা দায়িত্ব আছে। তিনি তার দায়িত্বটাকে পালন করেন, নিদ্রিত হন না। কিন্তু ভক্ত সুখ তাৎপর্যমেব, ভক্তির সুখের জন্য ভগবান কিন্তু কখনো কখনো নিদ্রাতেও যান। এই যে ভগবানের যে নিদ্রা, এটা কিন্তু ওটা লীলার অন্তর্গত। জাগরণটাও লীলা। দেখবেন লীলা শব্দটা সব জায়গায় ব্যবহার হয় না। ব্রহ্মার কিন্তু লীলা নাই, শিবের লীলা নাই। হ্যাঁ, নারায়ণ লীলা থাকবে কি করে? ও তো কেবলমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তা করার জন্য ব্যস্ত, তা লীলা বৈচিত্র্য নাই। কিন্তু কৃষ্ণলীলাতে বৈচিত্র্য আছে। আর একটা কথা, নারায়ণ কিন্তু স্বয়ং ভূমণ্ডলে অবতীর্ণ হন না, কিন্তু কৃষ্ণ অবতীর্ণ হন। বৈশিষ্ট্য হলো সেখানে কৃষ্ণের জন্মলীলা আছে, নারায়ণের কিন্তু জন্মলীলা নাই। আছে? আছে কি? শুনেছেন কোনোদিন পাঠে? নারায়ণের জন্ম কবে হয়েছে, কত সালে জানেন কি? কিন্তু কৃষ্ণের কবে আবির্ভাব হয়েছে, কোন তিথিতে আবির্ভূত হয়েছেন, সেটা কিন্তু আমরা জানি, অনেকেই জানি। ওই জন্য আমরা তার দেখবেন ব্রহ্মার জন্মদিন পালন হয় না। হয় কি? ব্রহ্মার জন্মদিন পালন হয়? শিবের জন্মদিন পালন হয় না, কিন্তু কৃষ্ণের জন্মদিন পালন হয়। সেদিনটার নাম কি? কৃষ্ণ জন্মাষ্টমী। কিন্তু অন্ধকারে এসছেন কৃষ্ণ, আলোয় আসেননি। হ্যাঁ, অন্ধকার সংযুক্ত জীবকে
উদ্ধার করবার জন্য কৃষ্ণ কিন্তু অন্ধকারেই এসেছেন, কৃষ্ণাষ্টমী। অতএব এই যে অষ্টমীতে তাঁর জন্ম, এরও তাৎপর্য আছে। সেজন্য কৃষ্ণ জাগেননি, এখনও রাধারানীও জাগেননি। এখন জাগাতেই যদি কদিন হলো, আজকে কদিন হচ্ছে, 5 দিন, এখনও কৃষ্ণ জাগেননি, রাধারানীও জাগেননি। 5 দিন ধরে ঘুমের লীলা চলছে। দেখুন, আমরা শুনছি, কিন্তু যিনি বর্ণনা করেছেন তিনি অনুভবে বর্ণনা করেছেন। তার অনুভব আছে, আমাদের অনুভব নাই, তো শুনছি কেন? শুনতে 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 আমাদেরও একদিন অনুভবের উদয় হবে, ওই আশাতে আমরা হরিকথা শুনি। ওই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে এই গ্রন্থটা নিয়ে সমস্যা, পাতাগুলো খুলে যাওয়ায়। কীরকম? মৃদুল কুলজালমে বা বিশিষ্ট কলকণ্ঠী কলয়তি নহদ্যারম কাকলিং কোকিলাদি বিভ্রাভ্য গোপবিধুম নির্মজ্জা লজ্জা মৃগ তথা করকুহের ধর্মে কপোতথুৎকারমে বনশেষেন শঙ্কে গর্জয়ন্তম কাজয়ন্তম রক্ষুরাজ আরাধাধৈর্যপাদ সমতমেব নিষ্কুরম কে অন্যে সমথাবরণে কৃষ্ণম কৃষ্ণেতি কুঞ্জর কেতি ভীষণ তথা পালং শৃঙ্খলা। এখানে কিন্তু বলা হয়েছে যে কৃষ্ণ গোবিন্দের নিদ্রা দেখে, এখানে বলছেন কন্দর্প পর্যন্ত লজ্জিত। কন্দর্প কাকে বলে? হরি বল, কন্দর্প কাকে বলে? আমার কিন্তু পাঠ শুনছেন। কন্দর্প মানে কি? হ্যাঁ, কি বলছো? ওরে না রে বাবা, কন্দর্প মানে কাম। এখানে আপনারা ব্যাকরণ পড়লে বুঝতে পারেন ব্যাপারগুলো। কন্দর্প হচ্ছেন কামদেব, কাম পর্যন্ত লজ্জিত হচ্ছেন, বুঝছেন? কামদেব পর্যন্ত লজ্জিত হচ্ছেন। কালকে রতির কথা শুনেছেন আপনারা? রতি আর কামদেব, কামদেব পর্যন্ত লজ্জিত হয়ে রতিকে বলছেন, হে দেবী, কৃষ্ণের নিদ্রাতে সুন্দর, তার অর্ধ জাগরণেও তিনি সুন্দর। কিন্তু আমরা কন্দর্প এবং রতি, আমরা কিন্তু মোটেই সুন্দর নয়। আমরা কিন্তু উদিত হলে মানুষের জ্ঞান থাকে না। কথা ঠিক কি না? হ্যাঁ, প্রাকৃত কাম আর অপ্রাকৃত প্রেম দুটো কিন্তু এক নয়। প্রাকৃত কামে মানুষ উন্মত্ত হয়ে যায়, কিন্তু প্রেমের উন্মত্ততা আর কামের উন্মত্ততা কিন্তু এক নয়। প্রেমের মানে উন্মত্ততা হলে কি হয় দেখবেন, তখন ভাবের উদয় হয়। ভাবের গাঢ়তার নাম হলো প্রেম। ভাবের যে গাঢ়তা, তার নাম প্রেম। দেখবেন এখানে শাস্ত্রে বলা হয়েছে যে ভাবের যখন গাঢ়তা আসে, সাধারণ লোকের ভাবের কিন্তু অভাব আছে। ভাবের অভাব, কারণ একটা কামজ প্রীতি, একটা প্রেমজ প্রীতি। কামজ প্রীতির দ্বারাতে মানুষের অধঃপতন হয়, আর প্রেমজ প্রীতির দ্বারাতে গোবিন্দের দর্শন পাওয়া যায়। দুটোর মধ্যে তারতম্য এইটা। তাহলে কামজ প্রীতি যদি আমাদের মধ্যে থাকে, সেটাকে কখনো প্রেম শব্দে অভিহিত করা যাবে না। ওই জন্য এখানে কিন্তু বলে দেয়া হলো যে আম্রবৃক্ষে সুস্পষ্ট কণ্ঠে বীণার মতো মধুরধ্বনি করতে লাগলো কোকিল আম গাছে বসে বসে। কিন্তু এখানে বলা হলো সেই সময় পেয়ে কন্দর্প যেন গোপিনীদের লজ্জা, ধৈর্য এবং
লজ্জারূপী মৃগী, মৃগী মানে হরিণী, মৃগ হলো পুংলিঙ্গ, মৃগ হলো হরিণী। হরিণী আর হরিণ দুজনে কিন্তু রাধা গোবিন্দের স্বয়ংলীলা দর্শন করে প্রেম আনন্দে মত্ত হয়ে হার আধে বলে নাচতে আরম্ভ করেছেন। বৈশিষ্ট্য দেখবেন, হরিণ কিন্তু কথা বলতে পারে না, পারে, কিন্তু তার একটা ডাক আছে হরিণের। হরিণ দেখতে সুন্দর, হরিণের ডাকটাও কিন্তু সুন্দর। আপনারা শুনেছেন কিন্তু আমি জানি না, কিন্তু সুন্দর ডাক, এটা আমার নিজে কানে শোনা। আমাদের রানাঘাটে একটা ফরেস্ট আছে না, আছে না? এখানে হরিণ আছে কি না আমি জানি না, এখানকার ফরেস্ট কোনোদিন দেখি নাই। আছে? নেই। কোনো হিংস্র জন্তু আছে কি? তাও বোধ হয় নাই। কিন্তু এখানে বলা হচ্ছে যে ধর্ম এবং লজ্জা আরূপ মৃগী, এই কথাটা বলবার কিন্তু একটা উদ্দেশ্য আছে। মৃগী কিন্তু লজ্জাশীলা, আর মৃগ কিন্তু লজ্জা অত ধার ধারে না। এখানে মৃগী রাধা গোবিন্দের স্বয়ংলীলা দেখে লজ্জায় মুখটাকে নিচু করেছেন। মুখ নিচু করার পর তার কি হলো না, বলছেন মানরূপ মৃগ বধ হয়ে গেল। মানরূপ মৃগ মানে হরিণ বধ হয়ে গেল। কী করে বধ হলো? এখানে বলছেন যে শেষকালে দেখা গেল যে একেবারে মানরূপী মৃগ বধ হয়ে শেষ পর্যন্ত বিরাট শার্দূলের মতো কপত এবং কপতি, কপতি বুঝেছেন তো? হ্যাঁ, পায়রা, পায়রার ডাক কিন্তু খুব মিষ্টি, আপনারা শুনে থাকবেন। এখানে কিন্তু কোকিলের ডাককেও পরাভূত করে এখানে কিন্তু দেখা গেল যে কপত আর কপতি অপূর্ব কণ্ঠে গোবিন্দ এবং রাধারানীর কণ্ঠকে আমোদিত করতে আরম্ভ করলেন। গোবিন্দ রাধারানীর কণ্ঠকে আমোদিত করবার পর কি হলো না, রাধারানীর এতক্ষণ ধৈর্য ছিল, কিন্তু এখন আর ধৈর্য নাই। কেন? বেলা হয়ে গেছে না। আর যদি গোকুলের লোকেরা একবার টের পেয়ে যায় যে দুজনে একই বিছানায় শয়ন করে আছেন, তাহলে কি লোকে ভালো বলবে? না, সেটা না। একটা কথা, এখানে রাধারানীর কিন্তু মর্যাদা বোধ প্রচুর। পরশুদিন বলেছিলাম না পাঠে, রাধারানীকে কৃষ্ণেরই লাদিনী শক্তি। শাস্ত্র বললেন এখানে যে কৃষ্ণ রাধারানীর মতো ধৈর্য কিন্তু আর কারণ নাই। আমরা কিন্তু অধৈর্য, আমাদের অধৈর্য, কিন্তু আমরা ধৈর্য নাই। কি কথাটা ঠিক কি না? একটা বাঁকা কথা শুনলে তাকে লাঠি দিয়ে মারতে ইচ্ছে করে, এরকম হয় না? বাঁকা কথা যদি কেউ বলে না, বন্ধু বান্ধবের মধ্যে টিটকারি দিয়ে কিছু কথা বলে না, তখন কিন্তু তার মাথা গরম হয়ে যায়, মেরে দিলে এক চড়, তুই আমাকে এরকম কথা বললি কেন, এটা বরদাস্ত করা হবে না। কিন্তু এখানে বলছেন রাধারানীর ধৈর্য কিন্তু অপরিসীম, অপরিসীম ধৈর্য সাহারিণী। কী কে বলছেন এখানে? এখানে ধৈর্যরূপ পর্বত, পাহাড়। পাহাড় যেমন কারোর কাছে মস্তক অবনত করে না, সে যেমন সর্বদা উন্নত শির, উন্নত মস্তক। রাধারানীও কিন্তু চট করে কারোর কাছে মাথা নত করেন না, মাথা নত করেন এক জায়গায়। কোথায়? গোবিন্দ চরণ স্মরণ ব্যতীত দর্শন নাহি হয়। রাধা যবে আসি গোবিন্দ চরণে মস্তক অবনত করয়। গোবিন্দ চরণে রাধারানী মস্তক অবনত করেছেন। আমরা কিন্তু প্রণাম করি, প্রণাম মানে মাথা নত করা, তাই তো? আমরা প্রণাম করি, কিন্তু মাথাটা নত হয়, কিন্তু এই জায়গাটা নত হয় না।
হয় কি কি মাথা নত হয়। দেখবেন আচ্ছা, প্রণাম কয় প্রকার? হ্যাঁ, কয় প্রকার? হ্যাঁ, ত্রিঅঙ্গ, পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ বা ষষ্ঠাঙ্গ। ত্রিঅঙ্গ কি কিরকম? হ্যাঁ, কার মনে আছে ত্রিঅঙ্গ প্রণাম? এই যে, কিন্তু এরকম না, বুঝছেন? আমাদের এখান দিয়ে অনেকে যায়, আমি নিজের চোখে দেখেছি, বলে এরম করে, আবার এরম করে অনেকে করেন, এরম করে আমি দেখেছি এটা, বুঝছেন? এগুলো কিন্তু প্রণাম নয়, এটাকে ব্যঙ্গ বলা হয়। ভগবানকে ব্যঙ্গ করা হচ্ছে। প্রণাম করলে হাত জোর করে অন্তত কমপক্ষে করো। হাত জোর করলে প্রণাম করলেও কিন্তু লাভ আছে। মন্দিরের ভিতরে এসে যদি কেউ প্রণাম করে, হাত জোর না করে অন্তত পঞ্চাঙ্গ প্রণাম করা উচিত। পঞ্চাঙ্গ হাঁটু গেড়ে যে প্রণামটা হয়, পঞ্চাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ বা ষষ্ঠাঙ্গ প্রণাম যেটা, সেটা হলো শুয়ে পড়ে। তবে একটা কথা বলি, মায়েদের শুয়ে প্রণাম করা নিষেধ, শাস্ত্রে নিষেধ আছে। আমি একবার বাগবাজার গৌড়ীয় মঠে গেছিলাম, বাগবাজার গৌড়ীয় মঠে। সেখানে গিয়ে দেখলাম মায়েরা শুয়ে পড়ে প্রণাম করছেন। তা দেখলাম মায়েদের প্রণামের ভঙ্গিটা বেশ ভালোই লাগলো। উপর হয়ে শুয়ে প্রণাম করেননি কেউ, এরকম কাত হয়ে এরকম প্রণাম করেছেন, খারাপ না। কিন্তু একটা কথা বলি, ওটাও কিন্তু সাষ্টাঙ্গ প্রণামের বিধান নয়। সাষ্টাঙ্গ প্রণামের যে বিধান শাস্ত্রে বলা হয়েছে, সেখানে কিন্তু সর্বাঙ্গ ক্রিয়তাং যত্র, এখানে সারা শরীরটাকেই ভগবানের পাদপদ্মে অবনত করে দেওয়া। তার মানে পায়ের বুড়ো আঙুল, হাতে 10টা আঙুল, বক্ষদেশ আর মস্তক, এই কিন্তু সর্বস্ব যখন গোবিন্দচরণে অর্পিত হয়, তখন তাকে সাষ্টাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম বলা হয়। যার জন্য এখানে বলা হয়েছে যে এখানে প্রকৃত রাধারানীর যে ধৈর্যরূপ পর্বত, তা কিন্তু সব জায়গায় নত হয় না। তবে কি রাধারানী কিন্তু গোবিন্দচরণে নত হন, অন্যত্র নয়। অন্যত্র রাধারানী কেন অন্যত্র প্রণাম করবেন বলুন তো? রাধারানী তো অভিন্ন কৃষ্ণই, যার জন্য আলাদা করে প্রণাম করবার কোনো দরকার নেই তার, কিন্তু গোবিন্দচরণে নত হন। প্রসঙ্গত উল্লেখ্য, দেখি আমরা একটু অনুসন্ধান করে রাধারানীর প্রণামটা কোথায় হয়েছে। নিভৃত নিকুঞ্জে শায়িত রাধা মাধব, সেখানে রাধারানী তখনও আসেননি, কিন্তু গোবিন্দ শায়িত আছেন। এখন গোবিন্দ শায়িত থাকার অবস্থাতে কিছুক্ষণ পর ললিতা রাধারানীকে বলছেন যে, হে রাধে, তুই বিলম্ব করছিস কেন? তোর প্রাণসখা তো বিশ্রামে চলে গেছেন, তুই যা, দেখি ডাকে কিনা। হরিবল। রাধারানীর উদ্দেশ্য হল গোবিন্দ রাধারানীকে ডাকেন কিনা। কিন্তু রোজ রোজ গোবিন্দ তো ডাকবেন না, ডাকলে আবার কিন্তু একটু যদি কোনো রকম অহমিকা বেড়ে যায়। রোজ গোবিন্দ ডাকে না, শরণাগতির কিন্তু লক্ষণ এটা। কখন ডাকবে তবে আমি যাব, এই অপেক্ষা নাই। রাধারানীকে ডাকেন মাঝে মাঝে, এটা প্রীতির আধিক্য, ডাকেন, কিন্তু কখনো কখনো ডাকেনও না। ভিতরে অহংকার হয়েছে কেন দেখি। অহংকার হয় না এক সময়, আমি খুব ভালো রান্না করতে পারি, কি
অহংকার না? মায়েরা কি বলেন? যারা ভালো রান্না করেন তাদের কিন্তু রান্নার একটা অহংকার আছে, এটাকে কিন্তু ফেলা যাবে না কথাটা। কি বলেন? এই যে আমাদের মঠে যারা রান্না করেন, সত্যি কথা বলে দিচ্ছি, ওরা যা রাগ করে করবে। মঠে যারা রান্না করে কখনো কখনো গর্ব ভরে তারা বলে, এ কথা আমার কানে এসছে, আমি অমুকের কাছে রান্না শিখেছি। খেলা কথা নয়। হ্যাঁ, আমি কিন্তু যা রান্না করি করুক না আমার সামনে, আমার সঙ্গে কে আছে এখানে আমার মতো রান্না করতে, কে পারে দেখি। এই রকম মনোবৃত্তি নিয়ে যারা রান্না করে তাদের রান্না গোবিন্দ কখনো গ্রহণ করেন না। জানেন, সেবায় যদি অহমিকা প্রকাশ পায় তাহলে কিন্তু সেই সেবার দ্রব্য ভগবান গ্রহণ করেন না। শরণাগতির সঙ্গে সেবা করতে হবে। শরণাগতি নাই, অবনত নাই, নতি নাই, অথচ আমি অহংকারের সঙ্গে রান্না করছি। একবার ওই রাঁধুনি যিনি মহারাঁধুনি, তিনি, আমি একদিন প্রসাদ পাচ্ছিলাম, আমাকে বললেন যে কী একটা রান্না করেছিলেন উনি, পোস্ত দিয়ে আর এই কী এরকম লম্বা লম্বা কী দিয়েছিল ওটা, আমার নামটা মনে নেই। হ্যাঁ, কি কয়? পোস্ত পোস্ত কী যেন কী দিয়ে রান্না করেছিল বেশ। আমাকে এসে বললেন কি যে খেতে ভালো হয়েছে তো? তাই বললাম যে একদম বাজে, ভালো হয়নি। সে কি, আমি এত কষ্ট করে রান্না করেছি, আপনি খাবেন না? আমি ভালো না হলে খাই কী করে? রান্না ভালো হয়নি। আমার থেকে মুখটা এত বড় হয়ে গেল, মুখটা ফুলে এত বড় হয়ে গেল। হ্যাঁ, আমার রান্নাকে আপনি খারাপ বলেন, এটা তো ঠিক হচ্ছে না। আপনি বোধহয় আমার সঙ্গে রহস্য করছেন। আমি যারা খাবে তারা বলবে, আমি এ কথা এখন বলবো না। কি জানেন, গোবিন্দের ইচ্ছা, সেদিন সেই রান্নাটা কারোরই মুখে ভালো লাগে নাই, বুঝছেন? অথচ সেই বলছে আমি অনেক পরিশ্রম করে রান্নাটা করেছি, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি বললাম, বাবা, পরিশ্রমেই কিন্তু সব কাজ হয় না। আর রান্নার কতগুলো কায়দা আছে, কায়দা জানা না থাকলে রান্না ভালো হয় না। আর একটা কথা, রান্নার কি দিলে রান্না সবসময় সব থেকে ভালো হয়? হ্যাঁ, শুধু মন যেমন দরকার, নুনটাও তেমনি দরকার। নুন ছাড়া তরকারি যত আপনি মশলা দিন না কেন ভালো লাগবে? কি বলেন? গরম মশলা একবারে 3 জনের রান্নাতে এতখানি গরম মশলা দিয়ে দিয়েছে, রান্না ভালো হবে? কখনোই না। কিন্তু লবণ যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা এমনি চলে আসে। লবণহীন রান্না যেমন শুধু মশলা দিয়ে রান্না করলেই হয় না। তো একটা কথা আছে, তাই বলে যদি কেউ পায়েসে নুন দিয়ে দেয়, কি বলেন? পায়েসে যদি কেউ লবণ দেয় সেটাও কিন্তু খাওয়া উচিত নয়। শাস্ত্রে দুধে লবণ দিয়ে খাওয়া নিষেধ, পায়েসেও লবণ দিয়ে খাওয়া নিষেধ। এটা হলো মধুবনা মধুবন্তি স্বরূপ ভাবম, এখানে শাস্ত্রে আছে। দেখ, অত সংস্কৃতের মধ্যে যাব না, আমরা শ্লোকটা পিছিয়ে যাচ্ছে অনেক কথা বলতে গিয়ে। যাই হোক, এখানে কিন্তু কি হলো না, রাধারানীর ধৈর্যকে বলেছেন পর্বত, আর গোবিন্দ কিন্তু সেই পর্বতকে অবনত করে দিতে পারেন, সে মন্ত্র গোবিন্দের কাছে জানা আছে। আর রাধারানীর ধৈর্য যেমন অসীম অপরিসীম, আর গোবিন্দের ধৈর্য ভাঙার মন্ত্রটাও কিন্তু বড় চমৎকার। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কীরকম। এখানে বললেন যে ও এত বিরক্ত লেগে যায় না, দেখুন গ্রন্থটার অবস্থাটা কি, দেখতেও পাই না ঠিক মতো। আচ্ছা, গর্জয়ত্তম
কামতারক্ষ আজ অনাধয়া এব পরিবসতৌ কো অন্যে সর্বদা বিনারম কৃষ্ণং কৃষ্ণমত্তভৃঙ্গেতি সর্বপালম সুশৃঙ্খলা। এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে আরেকটা কথা, এটা শ্লোকের অর্থ অবস্থা। অন্যাত অসানুভাবানন্দম বীণা ধন্যাতি ধন্য অযুতম কেকা কিং সমুদ্রান্তি শিখিবন্তৌ বোধান্ত প্রাগে। এখানে কিন্তু বলে দেওয়া হলো যে শৃঙ্খলা। যেমন ধরুন আদর ভালো, কিন্তু অত্যে আদর ভালো নয়। কি বলেন, কথা ঠিক না? মা শিশুকে আদর করছে, মা শিশুকে আদর করতে গিয়ে যদি গাল কামড়ে দেয়, ওটা আদর হলো কি? কি বলে, এটা কথা বলছে না। মা শিশুকে আদর করতে গিয়ে যদি গাল কামড়ে দেয়, ওটা আদর না, ওটা নৃশংসতা, তাই নাকি? কিন্তু জানবেন, একটা কথা বলি, প্রসঙ্গ এসছে, এগুলো মধুর রসের কথা তো। চুম্বনটা কিন্তু আদরের একটা বিশেষ দিক। গণ্ডগোল। চুম্বন কিন্তু বাৎসল্য রসের চুম্বন হয়। বাৎসল্য, মা ছেলেকে চুম্বন দিচ্ছে, বন্ধু বন্ধুকে চুম্বন দেয়। আমি যদি বলবো তাহলে বলবেন। আর মধুর রসের কথা ছেড়েই দিলাম। মধুর রসটা কথা ভেঙে বলছি না, আপনারা বুঝবেন ভালো আমার থেকে। আপনি জানলেন কি করে? তাহলে আমার বড় বিপদ, জানেন। আমি জানলাম কি করে যে প্রাচীন গ্রন্থাদিতে আছে না এসব কথা, বলছেন এগুলো পড়ি আর মনে মনে আস্বাদন করি যে ভগবান ভক্তের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে কীভাবে চুম্বন প্রদান করেছেন তা কিন্তু অলৌকিক। এখানে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে রাধিকার সঙ্গে শ্রী গোবিন্দের প্রেমের সম্পর্ক। কিন্তু একটা কথা, পুরুষত্ব অভিমান থাকলে কিন্তু কৃষ্ণ সেবা হবে না। আপনারা জানেন তো, আয়ানের সঙ্গে গোবিন্দের কোনো এই কি বলে রাধারানীর কোনোদিন মিলন হয়নি। আয়ানের সঙ্গে গোবিন্দের কোনোদিন মিলন হয়নি। কেন বলুন তো? হরি বল, কেন? রাধারানীর কোনোদিন মিলন হয়নি, আর গোবিন্দের সঙ্গে কোনোদিন প্রেমের সম্পর্ক ছিল না আয়নের সঙ্গে। কেন বলুন তো? জানেন কি? হ্যাঁ, জানো? হ্যাঁ, কালী ভক্ত আর কৃষ্ণ ভক্ত বলছে না। আয়ান কিন্তু আসলে নপুংসক ছিল। নপুংসক বোঝেন তো, যাকে বাংলা ভাষায় কি বলবো, না পুরুষ না নারী, কি হয়, কি বলে? হ্যাঁ, আছে কিন্তু এরকম অনেক আমরা দেখতে পাই। ট্রেনেও দেখবেন এরকম অনেক অনেক আসে, কিন্তু তাদের ভাবগতিক মেয়েদের মতোই কতটা। কিন্তু দেখবেন আয়ন ঘোষ কোনোদিনই কিন্তু রাধারানীকে ভালোবেসেছেন বটে, ভালোবাসলেও মিলনের পূর্ণতা তার সঙ্গে কখনো হয়নি। একটা কারণও আছে, অন্তর্নিহিত একটা কারণও আছে। দেখবেন আমাদের গোবিন্দ লীলামৃত গ্রন্থ এটা তো এর টিকাতে একটা জায়গা আছে যে রাধিকা সমবোচতে আসমান আয়ান নস্যাৎ পুরুষমেতি। রাধিকা গোবিন্দ একত্রীভূত ভাবনয়া মিলনস্য মহাসুখম। দেখবেন রাধা গোবিন্দের মিলনের যে সুখ, আয়ানের সঙ্গে কিন্তু রাধারানীর মিলনের সে সুখ ছিল না। যার জন্য এখানে কিন্তু গোবিন্দ এবং রাধারানী তার যে আন্তরিক প্রীতি, যেটাকে আমরা প্রেম বলি, সেটা কিন্তু আয়ানেরও কোনো দিন আসে নাই। যার জন্য আয়ানও কিন্তু
বিবাহিত স্ত্রী হলেও যখন রাধারানীর বিবাহ হয় তখন কিন্তু কেউ জানতো না যে উনি নপুংসক, কেউ জানতো না, ওই জন্য বিবাহ হয়েছিল। কিন্তু একজন জানতেন, কে বলুন তো? গোবিন্দ জানতেন যে রাধারানী সঙ্গে সম্মিলিত আনন্দ সে কখনোই ভোগ করতে পারবে না। কারণ তত্ত্বের দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু নিত্য প্রিয়া হচ্ছেন রাধারানী গোবিন্দের, গোবিন্দের নিত্য প্রিয়া। আরেকটা কথা বলি, আদ্যাশক্তির সমাবোচাতে এখানে বলেছেন শক্তি যত আছে, যেমন ধরুন রুক্মিণী শক্তি, 16,108 রমণী, তার সবই কিন্তু কৃষ্ণ শক্তি। কিন্তু জানবেন, আর রাধা সব কৃষ্ণ শক্তির আদি, শাস্ত্র বলছেন সে কথা। রাধা হচ্ছেন সব কৃষ্ণ শক্তির আদি। অতএব সেখানে রাধারানী এবং গোবিন্দের মিলনটাই স্বাভাবিক, কারণ অন্যান্য স্থানে মিলন। আর একটা কথা বলি, অলৌকিকত্ব আছে সেখানে। কি অলৌকিকত্ব? একটা কথা, গোবিন্দের যে বৃন্দাবন লীলা কতদিন হয়েছিল? হ্যাঁ, 10 বছর 8 মাস। 10 বছর 8 মাস হলো রাধা গোবিন্দের মিলনের সময়। কিন্তু ভুলে যাবেন না, 10 বছর 8 মাসে কিন্তু একটা পুরুষের পুরুষত্বের পূর্ণ প্রকাশ হয় না। হয় কি? আপনারা জানেন কি? কিন্তু ভুলে যাবেন না, কৃষ্ণ 10 বছর 8 মাসে 11 বছরই যদি ধরি জোর করে বলে, তাও যদি হয়, সেখানেও কিন্তু জড় বিচারে কোনো কামনা বাসনার পূর্ণ সঞ্চার হয় না। তখনই কিন্তু 100 কোটি গোপী লইয়া কইল রাসবিলাস। তখন 100 কোটি গোপীর সঙ্গে বিহার হয়ে গেছে গোবিন্দের। যখন গোবিন্দের, হ্যাঁ একটা কথা হলো, গোবিন্দের যখন 11 বৎসর হয়েছে তখন কিন্তু গোবিন্দের মথুরা লীলা আরম্ভ হয়েছে। মথুরা লীলাতে কিন্তু কবিজার সঙ্গে গোবিন্দের বিবাহ হয়েছিল, বুঝছেন? ভাগবতে আছে কুবজয়া কি মনা আমার রূপ অধিকাম। কুবজার কিন্তু রূপ দেখতে ভালো ছিল না। ভালো ছিল? আপনারা পাঠে শুনেছেন এর আগে। কুবজার কী ছিল? সৌন্দর্য কী ছিল? পিঠে এত বড় একটা কোঁচ ছিল, এত বড় একটা কোঁচ। কিন্তু গোবিন্দের সান্নিধ্য পাবার পর, গোবিন্দের কৃপাতে, তার হস্তস্পর্শে কোথাকার কোঁচ কোথায় লীন হয়ে গেল, থাকলো না। কি হলো? অসুন্দর কুবজা সুন্দরত্বে পরিণত হলো। যার জন্য গোবিন্দ যখন চলে যাবেন দ্বারকা, সেই সময় কুবজা কিন্তু যেতে দেননি। ভাগবতে আছে, কুবজা কিন্তু গোবিন্দকে যেতে দেননি। বলেন কেন? তুমি কিন্তু চিরসুন্দর, শ্যামসুন্দর, তোমার স্পর্শে আমি সুন্দরী হয়েছি, আমি তোমাকে একটু প্রাণ ভরে সেবা করবো না? তুমি আমাকে সেই সুযোগ দেবে না? কৃষ্ণ বলেন, আমার হাতে বেশি দিন সময় নাই, আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, কয়েকটা দিন অন্তত আমাকে সান্নিধ্য দান করে আমার জীবনটাকে ধন্য করো। কি হলো? কবজার কান্নাকাটির চোটে গোবিন্দ কিন্তু কয়েকদিন মথুরায় ছিলেন। পরবর্তীকালে তার গতি কোথায় হয়েছিল? যাচ্ছে কোথায়? গোবিন্দের দ্বারকায়। একটা কথায় প্রসঙ্গক্রমে এসেই গেছে, বলেই ফেলি। দেখুন, 11 বৎসরে মথুরা লীলা, 11 বৎসরে মথুরা লীলা হয়েছিল, অল্প দিন ছিলেন, কিন্তু তার লীলার বেশিরভাগ সময়টাই কিন্তু দ্বারকায় কেটেছে, বুঝছেন? দ্বারকার মথুরার মাঝখানে কিন্তু একটা জায়গা আছে। আপনারা আমার সঙ্গে গেছেন কিনা জানি না, আমি গেছিলাম সেখানে। গোপী তালাব জায়গার নাম, গোপী তালাব। কেউ গেছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, ওখানে কিন্তু ব্রজগোপীগণ এসেছিলেন গোবিন্দের দর্শন মানসে।
গোপী তালাপে কিন্তু গোপী গোবিন্দের মিলনও সংঘটিত হয়েছিল। গোপী তালাপে শুধু তাই না, বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীও কিন্তু সেখানে এসেছিলেন ব্রজ গোপীদের সঙ্গে। কিন্তু গোপী তালাপে একটা কুয়া আছে, আপনারা দেখেছেন হয়তো কুয়া, ওখানে এসে গোবিন্দ তখন দ্বারকায়, গোপী তালাপে এসে কৃষ্ণ গোপীরা দুই হাত তুলে গোবিন্দের দিকে, দ্বারকার দিকে মুখ করে যখন গোবিন্দকে ডাকছিলেন, প্রভু তুমি এসো, গোবিন্দ কিন্তু গোপী তালাপ থেকে ডেকেছেন, দ্বারকার থেকে কিন্তু তিনি শুনতে পেয়েছেন। গোবিন্দ থাকতে পারেন নাই, গোপীদের আবাহনে গোবিন্দের ডাকে পাগলের মতো ছুটতে ছুটতে এসে গোপী তালাপে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন। সেখানে প্রেমানন্দে সঞ্চার হয়েছিল সেই গোপী তালাপে। ওই জন্য কিন্তু গোপী তালাপ শব্দটা অপভ্রংশ। গোপী আলাপ, গোপী তালাপ, একটা উচ্চ ত আছে ওখানে। গোপীদের সঙ্গে গোবিন্দের প্রেমালাপ হয়েছিল ওইখানে, ওই জন্য কিন্তু। আর ওই যে চোখের জলে ডেকেছিলেন গোবিন্দকে, ওই কুয়াটা কিন্তু চোখের জলে ভরে গেছে। এটা কখনো হয় কি, জড়জগতের কেউ যদি গোবিন্দের জন্য কাঁদে, বড় যে 2 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা চোখে জল পড়ে, কিন্তু একটা কুয়া ভরে যাওয়াটা এটা খেলা কথা নয়। কি বলেন, পারে কি পারে না? কিন্তু একটা কথা এখানে বলতেই হয় যে গোবিন্দকে যখন ডেকেছিলেন তারা, গোবিন্দকে ডাকবার পরে গোবিন্দ এসে বলেছে, আশ্চর্যই হয়েছেন। প্রথম গোবিন্দের সঙ্গে কথা হয়েছিল গোপীদের, তোমরা এত চোখের জল কোথা থেকে এলো? গোবিন্দ গোপীদেরকে জিজ্ঞেস করেছিলেন, এত চোখের জল কোথা থেকে এলো যে তোমরা এই কুয়াটাকে ভর্তি করে ফেলে চোখের জলে? গোপীরা বললেন, কৃষ্ণ প্রেমের এটাই বৈশিষ্ট্য। কৃষ্ণকে যারা কায়মনে বাক্যে ভালোবাসেন, তারা কিন্তু কায়মনে বাক্যে কাঁদতেও জানেন। অতএব মহাপ্রভুর ক্রন্দন দেখেছেন তো, হরি বল। মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে কেঁদেছিলেন কখন মনে আছে? না, রথযাত্রায় রাধা ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু নাচছেন রথের আগে। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে কি, মহাপ্রভুর চোখ দিয়ে যে প্রেমধারা নির্গত হয়েছিল, একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ওখানে। যেন জলযন্ত্র, জলযন্ত্র কাকে বলে জানেন? হ্যাঁ, পিচকারি। পিচকারি এরকম করে ছেড়ে যায় না, দিলে সে রঙটা গিয়ে সবার গায়ে ছড়িয়ে পড়ে। মহাপ্রভুর আশেপাশে যত লোক ছিল, বুঝছেন, সকলেই কিন্তু এই জলে স্নান করে যেতেন, এত জল পড়তে চোখ দিয়ে। প্রসঙ্গ তো উল্লেখ্য, রথযাত্রায় যাবার সময়তে একজন কুষ্ঠরোগগ্রস্ত দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হয়েছিল। কুষ্ঠরোগ ছিল গায়ে, স্ত্রী মানে ওনার স্ত্রী আর কি, কুষ্ঠরোগগ্রস্ত স্বামীকে নিয়ে এই পুরীর রথযাত্রা রাস্তার উপরে শুয়ে আছেন। স্বামীর উঠবার ক্ষমতা নেই, কি হবে? মহাপ্রভুকে ডেকে আনবেন সে ক্ষমতাও তার নাই। ওখানে বসে বসে ওই কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তিটি 2 হাত জোড় করে মহাপ্রভুর নাম স্মরণ করে 2 চোখের জলে ভাসছেন আর প্রভুকে ডাকছেন, প্রভু তুমি কৃপা করে একবার আমার কাছে এসো, আমি তোমার কাছে যেতে পারবো না, সে সামর্থ্য আমার দেহে নাই, তাই তোমার কাছে চোখের জলে আমি তোমাকে ডাকছি, তুমি কৃপা করে একবার এসো, এসে আমাকে দর্শন দিয়ে ধন্য করো। অন্তর্যামী সর্বান্তর্যামী গৌর হরি তা জানতে পারেন। জানতে পেরে কি হয়েছিল, মহাপ্রভু নিত্য কীর্তন করছিলেন। নিত্য কীর্তন করতে করতে গতিটা ঘুরে গেল। কোন দিকে ঘুরল? যেখানে কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি শুয়ে শুয়ে কাঁদছেন সেইখানে। মহাপ্রভু 2 হাত তুলে নাচতে নাচতে যারা কীর্তন করছিলেন তার সঙ্গে, তাদেরকে সঙ্গে করে নিয়ে ঘুরে চলে গেলেন। হঠাৎ দেখছেন রথটা দাঁড়িয়ে গেল।
রথ দাঁড়ালো, কীর্তনের গতিও পরিবর্তন হয়ে গেল। গতি পরিবর্তন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে মহাপ্রভু কীর্তন করে যেতে যেতেই গিয়ে দেখেন ওই কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তিটি, স্ত্রী তার পাশে বসে আছেন, দুজনে মিলে হাওয়াহু করে কাঁদছে, দুই হাত তুলে প্রেমানন্দে গৌরহরিকে ডাকছে। আর গৌরহরিকে ডাকার পর কি করলেন, তখন দেখা গেল মহাপ্রভু এসে বললেন, ব্রাহ্মণ তোমার কি হয়েছে? তখন ব্রাহ্মণ বললেন, আমার দেখছো তো সারা গায়ে কুষ্ঠ হয়েছে, তোমার কাছে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই, তাই এখান থেকে চোখের জলে তোমাকে ডাকছি। বলেন তাই নাকি? বলে হ্যাঁ, মনে হয় তোমার চোখের জলের আকর্ষণে আমি তোমার কাছে এসেছি। কি চাও বলো? প্রভু আমি তোমার রাতুল চরণটাকে একটু স্পর্শ করতে চাই। চরণ স্পর্শ করতে চাও? বলে হ্যাঁ। মহাপ্রভু বললেন, তুমি যেমন করে কাঁদছো, তোমার স্থানটা আমার চরণে নয়, তোমার স্থানটা আমার বক্ষে। মহাপ্রভু কী করলেন? কুষ্ঠরোগগ্রস্ত সেই ব্রাহ্মণ শুয়েছিলেন, উঠবার ক্ষমতা ছিল না। মহাপ্রভু দুই হাত বের করে দিয়ে তাকে ধরে জোর করে টেনে কৃপা করে বক্ষে আলিঙ্গন প্রদান করলেন। সারা গায়ে যার কুষ্ঠ, মহাপ্রভু যখন জড়িয়ে ধরেছেন, তখন তিনি স্বর্গে আছেন নাকি বৈকুণ্ঠে আছেন নাকি গোলকে আছেন তা নিজে বুঝতে পারেননি। সাক্ষাৎ গৌরহরির আলিঙ্গন পেয়ে প্রেমানন্দ সাগরে ভাসছেন, দুই চোখের জলে ভাসছেন। আর হঠাৎ সমস্ত ভক্তমণ্ডলী তাকিয়ে দেখেন তার গায়ের যত কুষ্ঠ রোগ ছিল সব কুষ্ঠ রোগই কিন্তু নিরাময় হয়ে গেছে। কি করে গেল? তাহলে গৌরসুন্দরী কিন্তু সেই ব্যাধিটাকে গ্রহণ করে নিয়েছেন। কিন্তু মজার কথা, গৌরহরির গায়ে কিন্তু কুষ্ঠ হয় নাই। কেন? মহাপ্রভুর পতিত উদ্ধারণ লীলা এ বড় চমৎকারিতাপূর্ণ। আর প্রেম সৌভাগ্যশালিনী, তার মানে ওই ব্রাহ্মণের সৌভাগ্য ছিল বলে, সুকৃতি ছিল বলে, আর গৌরহরির বিশেষ কৃপার দ্বারাতে অভিষিক্ত হয়ে গৌরহরি কর্তৃক আলিঙ্গিত হয়েছিলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন দিয়েছিলেন। কি হলো জানেন? মহাপ্রভু যখন তাকে আলিঙ্গন দিয়েছেন, বুকে জড়িয়ে ধরেছেন, তখন কুষ্ঠ চলে গেছে। মহাপ্রভু তার কুষ্ঠ রোগটাকে গ্রহণ করে নিয়েছেন। নেওয়ার পরে কি হলো? তখন মহাপ্রভু গাইছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কী করছেন? মহাপ্রভু কীর্তন করছেন। আর এই কুষ্ঠরোগগ্রস্ত ব্রাহ্মণ গৌরহরির স্পর্শে যিনি পুনরুজ্জীবন লাভ করেছেন, তিনি কি করলেন? তখন তিনি মহাপ্রভুর সঙ্গে দুই হাত তুলে দিয়ে প্রেমানন্দে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। চিন্তা করুন, মহাপ্রভুর কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে তিনিও কীর্তন করতে আরম্ভ করলেন। হাজার হাজার পুরীর তীর্থযাত্রী তারা সকলে মহাপ্রভুর এই অলৌকিক লীলা দর্শনে তারাও গৌরচরণে পতিত হয়ে মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু তুমি যেমন করে পতিতকে কৃপা করেছ, তেমন কৃপাটা যেন আমরাও কখনো পাই। তোমার চরণে আমাদের এটাই বিনীত প্রার্থনা। চিন্তা করুন, এটা চিন্তার বিষয়। মহাপ্রভুর যে পতিত উদ্ধারণ লীলা, এটা কিন্তু রথযাত্রার সময়তে প্রকাশিত হয়েছিল। রথযাত্রার সময়তে এই লীলার প্রকাশ হয়েছিল। কাজেই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাধারানীর যে ধৈর্য, পাতাগুলো একবার খুলে চলে গেল, এ আর বাঁধানো যাবে না। বাঁধাবার জন্য একবার বাঁধিয়েছিলাম এই গ্রন্থটা, কিন্তু এখন ওদের ডেকেছিলাম, ওরা বলে বাঁধানো যাবে না, মরমনে হয়ে গেছে, ভেঙে যাচ্ছে সব, এই আর কি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে কৃষ্ণ কৃষ্ণ জনস্য কুঞ্জরোষি কর কপারয়ং শৃঙ্খলাম। দেখবেন ভক্তি কিন্তু সবসময় শৃঙ্খলবদ্ধ। শৃঙ্খলবদ্ধ এখানে সুশৃঙ্খল। শৃঙ্খল মানে কিন্তু তার আরেকটা অর্থ আছে। শৃঙ্খল হলো বন্ধন, শিকল দিয়ে বেঁধে রাখা।
শৃঙ্খল বলা হয়। এখানে কিন্তু সে শৃঙ্খলের কথা বলা হয়নি। এখানে কিন্তু বলা হলো যে শৃঙ্খল কীরকম, এখানে বললেন যে প্রকৃত কৃষ্ণজন কুঞ্জ বরসী করৌজং পালং শৃঙ্খলা। এখানে বলছেন কৃষ্ণ ভক্ত কখনো উচ্ছৃঙ্খল নন। এই শ্লোকটার বসে শিক্ষণীয় কথা। কৃষ্ণ ভক্ত কখনো উচ্ছৃঙ্খল নন, তারা কিন্তু সকলেই সুশৃঙ্খল। রাগ করবেন না। ওই জন্য কৃষ্ণ ভক্ত কখনো ঝগড়া করে না, বুঝছেন? সুশৃঙ্খল বলেই ঝগড়া করে না। কিন্তু আমার অপরাধ নেবেন না। আমি কপালে তিলক আছে, গলায় মালাও আছে, কীর্তনও হাত তোলে, আবার সুযোগ পেলে তাকে কাউকে মেরেও দেয়, এরকম দেখেছি। কি আর বল, ওরে বাবা কি মুখ, আমি দূর থেকে প্রণাম করে চলে যাই, বুঝছেন? এইরকম মুখ কিন্তু কৃষ্ণ ভক্তের লক্ষণ নয়। এটা কিন্তু সকলেরই জানা উচিত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, সে কিন্তু চিরকাল শান্ত হয়, অশান্ত হয় না। যদি অশান্ত হয় তাহলে জানতে হবে তার কৃষ্ণ ভক্তি এখনো হয় নাই। আর রাগ করলে আমার কিছু করার নাই। শাস্ত্র যা বলছেন সে কথাই আপনাদেরকে বলছি। কি ডাক্তার, ঠিক না? কথা, আরে বাবা রাগ করবে কেন? মাথা ছিঁড়ে ফেলতে পারে কখনো, জানেন না তো বাবা, আমি দেখেছি। একটা কথা বলবো, সত্যি কথা বলি পাঠের মধ্যে। আমি কোচবিহারে মদনমোহন মন্দির আছে, মদনমোহন মন্দির অনেক নাম করা মন্দির। ওইখানে রাসের সময় গিয়েছিলাম পাঠ করতে। মদনমোহন মন্দির কমিটি আমাকে বুক করেছিল। তো আমি রাসের কথাই বলছিলাম। আমাদের ওখানে রাস উৎসবতে লক্ষ লক্ষ লোক হয় রাসে ওখানে। তো এখন সেদিনের কথা আমি কোনদিন ভুলব না, বুঝছেন? ওখানে প্রায় 20-25 জন পাঠক এসেছিলেন পাঠ শুনতে। আমার উপরে পাঠ শুনে ওদের রাগ হলো খুব। কেন? গোপী গোবিন্দের রাসলীলার কথা বলছিলাম তো তখন 2-4টে টিকা ব্যবহার করেছিলাম। পাঠকরা বলছেন উনি এত পণ্ডিতই দেখাতে কেন এসছে এখানে? আমরা কি কম পণ্ডিত? উনি শুধু সংস্কৃত বলে যাচ্ছেন, এর কারণটা কি? উনি যেন এখান থেকে জেনে যান আমরাও পণ্ডিত এখানে আছি, আমরা সবাই পাঠ করি। আমি আবার তাদের উদ্দেশ্যে বলেছিলাম, আমার 3 দিন পাঠ ছিল ওখানে। 3য় দিনে বলেছিলাম, আমার কানে কিছু কথা এসেছিল। 3য় দিনে বললাম যে আপনারা আমার কথায় রাগ করবেন না, আমি এটা অহংকার প্রকাশ করছি না, সত্য যেটা সেটা বলছি। সংস্কৃত না জানলে পাঠ করা মুশকিল। শুধু বাংলা ভাগবত পড়া আর বেদব্যাসের লেখা মানে 18,000 শ্লোকে শ্রীমদ্ ভাগবতের অধ্যয়ন করা বা অনুশীলন করা দুটো কিন্তু এক নয়। বাংলা ভাগবত, সুবোধ মজুমদারের বাংলা ভাগবত আছে দেখবেন, সেখানে কিন্তু ওই সব পুস্তকে শ্রীমদ্ ভাগবতের মূল শ্লোকের যে অর্থ তা কিন্তু সম্যকরূপে বর্ণিত হয়নি। সংস্কৃতটাকে বাংলা করা এটা কিন্তু কঠিন কাজ। কিন্তু আমরা দেখি ওনারা আমার উপর অত্যন্ত খেপে গেছিলেন, আমাকে মারধর দেবেন বলেও ঠিক করেছিলেন উনি যাতে আর এখানে না আসেন রাজবাড়িতে। কিন্তু সৌভাগ্যের বিষয় তারা অনেকে সরে গেছেন, কিন্তু আমার ডাক এখনও অক্ষুণ্ণ আছে, এখন তারা ডাকেন আমাকে। এটা একটা আনন্দ। আমি সংস্কৃত জানি বলে বলছি না, কথাটা হলো আমাদের হিন্দু শাস্ত্র প্রায়ই কিন্তু সংস্কৃতেই রচিত, কি ঠিক নাকি? আমাদের হিন্দু শাস্ত্র প্রায় সবটাই কিন্তু সংস্কৃতে রচিত। পরবর্তীকালে বঙ্গানুবাদ হয়েছে, ব্যাখ্যা হয়েছে, কিন্তু মূল শ্লোকের বোধ যদি না থাকে তাহলে কিন্তু পাঠও হবে না। এখন সহজ বাংলা বলে পাঠ করলে পাঠ হয় না, কিছু সংস্কৃতের কিন্তু সংযোগ সেখানে থাকা দরকার, নাহলে পাঠ হবে না। ওই জন্য এখানে আমরা দেখতে পাই যে প্রকৃতই
গোবিন্দের ঘুম কিন্তু এখনো ভাঙেনি। কি ঘুম ভাঙিয়ে দেবো কি আপনারা? কি এক কথায় ভাঙিয়ে দেওয়া যায়? দেবো কি না? ওনারা বলছেন না, এখন ভাঙাতে হবে না, ঘুমিয়ে থাক। তবে ঘুমে একটা মজা আছে না, একটা রস আছে তার মধ্যে, বুঝছেন? রসটাকে অস্বীকার করার কোনো উপায় তো নেই, কারণ আমাদের শাস্ত্র যা বলছেন সেটাকে তো অবশ্যই মানতে হবে। দেখছেন পাতা সব খুলে গেছে। আমি কোন ক্রমে শ্লোকগুলোকে বার করেছি, এই আর কি। যাই হোক, তো এখানে বলা হয়েছে একটা শ্লোক উচ্চারণ করে আজকে রাখবো। পূজারীরা আছে নাকি? হ্যাঁ, আসুক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি আজকে। অস্যাকা বৃষভানুনন্দিনী মেহ বীণা বধাশ্রমেব নন্দিতা কেকা কিং সমুদয় নিশিরন্তৌ সংবোধয় রাগে। আর কি বলেন এখানে? হ্রস্ব দীর্ঘ প্লুতা কু 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 ইতি স্বরম কুকুটভি প্রপঠ্যাৎ সর্বমেব ন্যাসী বটুর যথা। এখানে কিন্তু একটা দৃষ্টান্ত আছে, বটুর যথা। বটুকে ব্রাহ্মণ শিশুদের বটু বলা হয়। ব্রাহ্মণ শিশু যারা, তাদেরকে বটু বলা হয়। এখানে কথাটা কি জানেন? ব্রাহ্মণ শিশুরা, আজকালকার ব্রাহ্মণ শিশুদের সঙ্গে কথা বলা হয়নি, তদানীন্তনকালীন ব্রাহ্মণ শিশুদের কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ শিশুরা কিন্তু এই অন্যদিকে অন্যমস্ক কেন? পাঠ শুনছে, অন্যদিকে তাকিয়ে আবার হাসছে। কী করতে চাও? সামনে বসে থাকো। আচ্ছা, এখানে বলছেন ব্রাহ্মণ শিশুরা যেমন হ্রস্ব দীর্ঘ এবং প্লুত তিনটি স্বরে বেদধ্যায়ন করেন। বেদধ্যায়ন দেখবেন, বেদ পড়লেই হবে না। আপনাদের কৃপাতে একবার আমার বেদধ্যায়ন করার সৌভাগ্য হয়েছিল। আমার কাছে ঋক সাম যজু অথর্ব 4টে বেদই আছে। একটা কথা বলি, এটা আমার সৌভাগ্য, আমার গুরুদেব কিন্তু 4টে বেদ আমাকে দিয়ে গেছে। কিন্তু বেদ তো এরকমভাবে পাঠ হয় না, লীলা কথা নাই বেদে, শুধু তত্ত্বকথা আছে। তত্ত্বকথা শুনলে ঘুম আসবে, তার সঙ্গে কিছু লীলা কথার মিশ্রণ দরকার, নাহলে কিন্তু ঘুম ভাঙবে না। ওই জন্য আমাদের গুরুদেব বলতেন, আমাদের গুরুদেব তো বিখ্যাত পাঠক ছিলেন, তিনি বলতেন, বাবা শুধু বেশি সংস্কৃত বলে মানুষের কান ঝালাপালা করে দিও না, এমন কথা বলো সংস্কৃতের সঙ্গে বাংলা বলে উদাহরণের মূর্ছনায় সেটাকে আরও মধুর করে দাও। এটা গুরুদেবের কথা ছিল। শুধু উচ্চারণ করতে পারলেই হবে না, সেখানে কিন্তু বঙ্গানুপাতের বৈভব জানা দরকার, নাহলে হবে না। যাই হোক, এটা কিন্তু এখানে বলা হলো যে আজকে শ্লোকটাকে বলবো না, কারণ আগামীকাল বলবো। কিন্তু ভুলে যাবেন না, নিদ্রা এখনও ভঙ্গ হয় নাই। আপনারা যেন ঘুমাবেন না এরকম করে, খবরদার, তাহলে কিন্তু ভজন নষ্ট হয়ে যাবে। ভোরবেলা যে কীর্তন হচ্ছে না, পাঠ কীর্তন হচ্ছে 4টের সময়, ঠিক 4টে, কাঁটায় কাঁটায় 4টে। আপনারা ভোরবেলার এই নিয়ম সেবাতে কিন্তু প্রভাতী কীর্তন, পাঠ এবং মঙ্গল আরতি সকলেরই কিন্তু যারা ব্রত করছেন তাদের দর্শন করা উচিত বা কীর্তনে যোগদান করা উচিত। অনেকে বলে আমরা দূরে থাকি তো ওই জন্য আসা হয় না। আবার কেউ ঘুম থেকেই উঠতে পারে না, বাড়ির থেকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এই ধরুন 6টা বেজে যায় ঘুম থেকে উঠতে, সেই জন্য আর কি অনেকে ঘুম থেকে ওঠেন না। ঠিক আছে, এই বছরটা হলো না, পরের বছর চেষ্টা করে দেখবো। আচ্ছা, পরের বছর যদি না বাঁচি, কী হরি বল, পরের বছর নিয়ম সেবায় যদি না বাঁচি, হবে কি? আর কীর্তন শোনা হবে, আর পাঠ শোনা হবে, আর মঙ্গলারতি দেখা হবে? 12 মাস তো প্রায় অনেকেই মঙ্গলারতি দর্শন করেন না। কিন্তু একটা মজার কথা বলি, আমাদের পাড়াতে কিছু ভক্ত আছেন যারা কিন্তু 12 মাস মঙ্গলারতিতে আসেন, 12 মাস। আমি এটাও দেখেছি
ঝড় বৃষ্টিতেও তারা কিন্তু বাড়িতে বসে থাকেন না, মঙ্গলারতি দর্শন করতে আসেন। এটা কিন্তু পরম সৌভাগ্যের কথা। যাই হোক, সেটা আজকে তো রাত্রি হয়ে গেছে, আমার আরতির সময় হয়ে গেছে, ওই জন্য আমি আজকে সময় নিচ্ছি, 7:30 বেজে গেছে, এখন সন্ধ্যা আরতি হবে। যে শ্লোকটা আমরা পড়ে রাখলাম, আগামীকাল তার বাংলা বলবো এবং একটু টিকায় যাব কালকের থেকে, এটা বড় থাকলো। কারণ গোবিন্দের নিদ্রাভঙ্গ করাটা যার তার কাজ নয়, বুঝছেন না? শিব ব্রহ্মা পর্যন্ত শঙ্কিত হন গোবিন্দ উত্থিত হলে, কখনো কখনো শাস্ত্রে এসব কথাও আছে। অর্থাৎ আমরা আজকে আর আলোচনা না বাড়িয়ে, আজকে এখানে একজন তো পাঠ শুনতে শুনতে উঠে চলে গেল গা, আমি দেখছি তবে হ্যাঁ, মনে হয় পাঠ ভালো বুঝতেও পারেননি তিনি। ওই এসে একটু বসলো, সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হলো, ব্যাস এই পর্যন্ত শেষ। এটা হয় না। যাই হোক, সেটা কথাটা হলো যে পাঠও শেষ হচ্ছে, আরতি দর্শন হতে হবে। আপনারা আরতি দর্শন করুন, আমরাও আরতিতে থাকি। নিয়ম সেবাটা, আরতি দর্শনটা কিন্তু একটা বড় ভক্তি অঙ্গ, এটা খেয়াল করবেন। পাঠ শোনা, নিয়মিত পাঠ শোনাটা যেমন দরকার, আবার আরতি দর্শনটাও কিন্তু নিয়মিত দরকার, এটা চেষ্টা করবেন। আজকাল আলোচনা বাড়াচ্ছি না, এখনও পর্যন্ত নিদ্রায় আছেন, অভিভূত অবস্থাতে গোবিন্দ। এবার রাধারানী জাগরিত হয়ে গোবিন্দকে জাগাবেন। সে কথাটা কালকে বলবার ইচ্ছা রেখে আজকে, তবে একটা কথা বলি, আজ থেকে 3 দিন এক ভক্ত পাঠ দিচ্ছেন, তাঁর পাঠ 7 দিন, তিনি 7 দিন পাঠ দিয়েছেন। এখন তিনি তো এখানে থাকেন না, তিনি থাকেন কি বলে কাঁচরাপাড়া। তিনি 7 দিন পাঠ দিয়েছেন, এর মধ্যে 3 দিন প্রথমে আছে, ফাঁক পাননি বলে পরে আবার তাকে দেওয়া হয়েছে। যাই হোক, সেটা বলা থাকলো। আজকে তার 3 দিন পাঠের প্রথম দিন। কাল কিংবা পরশু দিন তার নাম বলবো, আজকে আর বলছি না। আজকে দেখতে পাই তাদের বাড়ির তার কর্তা কেউ আসেনি দেখছি, যাই হোক বলবো পরে। কালকে আপনার এর পরের শ্লোকটা যেটা আমরা বলে রাখলাম, কালকে এই শ্লোকটা আস্বাদন হবে।